गुड मर्निंग। आज আমরা পুরী বেরোচ্ছি, পুরীর উদ্দেশ্যে রওনা দেবো। আজকে সকাল সকালই ঘুম ভেঙেছে সবারই, একটু তো চাপ থাকেই। এমনি ওয়েদার তো খুবই ভালো আজকে, তবে কালকে রাতের দিকে খুব হাওয়া দিচ্ছিল। আজকে আর বাজার যাব না। আমি গতকালকে আমরা ভিডিও দিতে পারিনি, কিন্তু গতকালকে আমি বাজার করে রেখেছিলাম যে আজকে বেশি কিছু রান্না হবে না, শুধু মাছের ঝোল ভাত খেয়ে বেরিয়ে যাব। তো মাছ এনে রেখেছিলাম, ওটাই রান্না করবে সকাল সকাল। কারণ মিস্ত্রি চলে আসবে 10টা সাড়ে 10টা, তারপর রাতের খাবার রেডি হবে, যেটা ট্রেনে আমরা খাবো। আরও সব লোক আছে, তো সবার জন্য খাবার নিয়ে যেতে হবে, তো সেটা মিস্ত্রি রেডি করবে। তা ও চলে এলে পরে আর সব দিকে ঝামেলা করা যাবে না, ওর জন্যে গ্যাস যেটা আছে সেটা নিয়ে রান্না করবে। তো ওর জন্যে আমি রেডি করে রেখেছি আগে মাছটা চেনে, ওটা বৌদি সকাল সকাল রান্না করে নেবে। আজকে আমি সকালে টিফিন তৈরি করে নিই। টিফিন ভাই নিয়ে এসছে বাজার থেকে, কচুরি নিয়ে এসছে আর গরম গরম জিলাপি নিয়ে এসছে। জিলাপি খাওয়া শেষ হয়েছে, এইটুকু আছে পরে। এইটাই হচ্ছে আমাদের আজকে সকালের টিফিনে। এখন কোলেও অত থাকতে চায় না, হামাগুড়ি দিয়ে দেওয়া শিখে গেছে, তো ওই জন্য আমরা নিচে গদি পেতে দিয়েছি, এখানেই খেলুক। আমি স্নান করব না। কেন করবি না স্নান? কখন করব তাহলে? কর, এখন করবি? বাসুদাও চলে এলো, টাইমে এসছে। বাসুদা খুব টাইমে আসে, যা টাইম বলেছি তাই। এমনি যখন আমার ক্যাটারিং থাকে সবার আগে বাসুদাই আসে। কিন্তু বাসুদা দাড়ি কেটে এলো না, বলছে দাড়ি রাখবে। খোঁচা খোঁচা দাড়ি, এগুলো কি রাখবে? এক জায়গায় আছে এক জায়গায় নাই। আর ওইদিকে পাপ্পু এখন মটরশুঁটি ছাড়াচ্ছে, আলুর দম হবে মটরশুঁটি দিয়ে, রাতের খাবার। বৌদি এখন মাছ রান্না শুরু করে দিয়েছে। আজকে রান্না আমরা সেভাবে দেখাতে পারবো না, কারণ সে সময় হবে না। মাছের ঝোলে মাছ ভাজছে এখন। মাছের ঝোল হয়ে গেলে আমার মানে এখনো পুরোপুরি আমার ওয়েডিং কমপ্লিট হয়নি গুছানো। আমাদের হয়ে গেছে, আমি ছানার বাকি আছে কিছু কিছু। আমি তাড়াতাড়ি রান্না করে আবার আমি ওদের ছানার যেগুলো লাগে সেগুলো আবার গুছিয়ে নেবো যেগুলোর মধ্যে। আর এখানে দুজন বসে গেছে মটরশুঁটি বাছতে। আজ এই রোদের মধ্যে শুয়ে থাকতে বেশ ভালোই লাগছে। আর যেতে ইচ্ছে করছে না, তাই তো বলে যেতে ইচ্ছা করছে না বলে লোক ছাড়বে আমাকে? তো চোখে রোদটা পড়ছে, কোমর বেঁধে নিয়ে যাবে। যেতে ইচ্ছা না করলে কোমর বেঁধে নিয়ে যাবে, কোমর বেঁধে নিয়ে যাবে। কিন্তু রোদটা বেশ সুন্দর লাগছে। এখন স্নান করা হয়েছে, আমার কাকা জল গরম বসালাম এখন। হ্যাঁ, এবার আমাদের স্নান করতে হবে। দেখতে দেখতে 11টা বেজে গেল, এখানে রান্না বান্নাও হয়নি। রান্না বান্না কিছু হয়নি, ও সব চলছে, প্রসেসিং এ আছে সব। পাপ্পু এখন আটা মাখছে, রাতে রুটি খাওয়াবে ট্রেনে সবাই। इतना देरी करके आया बंटी का माई। हाँ, 1 घंटा पहले आने का बात था, अभी आ रहा। सब फुर्ती से रेडी करो अभी बाकी सब। आलूर दम रान्ना चलছে। কোনটা দেবো? কাশ্মীরি লঙ্কা চাই। আর এদিকে পাপ্পু সব আটা মেখে লুচি করে রেখে দিল, এটা রুটি হবে। তাড়াহুড়া চলছে, এখানে রুটি শুরু হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে। এখানে আলুর দম রুটি প্যাকিং শুরু হয়ে গেছে। এখন পাপ্পু বসে আছে, রুটি আসলে আবার প্যাকিং চালু করবে। রুটি চলে আসছে গরম গরম একদম।
আমরা এখন কোথায় যাচ্ছি? ছন্তা স্টেশন। হ্যাঁ, সবাই পৌঁছে গেছে, আমরাই শেষে। আমরা চলে এসেছি স্টেশনের কাছাকাছি, চলে এসেছি এবার আমরা। এই যে দেখুন আমার এখানে দুটো বৌদি, এখানে এক বৌদি বসে আছে, এখানে এক বৌদি বসে আছে। এরা বাড়ি থেকে খাবার নিয়ে এসছে, আমাকে খুঁজলো না, একটুকুর জন্য খুঁজলো না। কি রকম এই ব্যবহার আপনারা বলুন? হ্যাঁ, না তোমরা যে খাবার নিয়ে এসছো আমাকে খুঁজলে না, গপ গপিয়ে খেয়ে দিলে, এই ব্যবহার চিন্তা করুন আপনারা। এখন রাত 12:30, আমি আর বাপু জেগে বসে আছি। আমরা এখন জাস্ট ট্রেন থেকে নামলাম, প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এখন অপেক্ষা করছি। এই আমাদের এখানকার টিম, এখানে আরো দুজন অ্যাবসেন্ট আছে, এখন আসছে। কে আছে নতুন? হ্যাঁ, নতুনরা আসছে। এখন আমাদের এখান থেকে হোটেল যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে, কিছুক্ষণ তো অপেক্ষা করতেই হবে, এখন কিছুক্ষণ তো অপেক্ষা করতেই হবে। এখানে দল ছেড়ে দাঁড়িয়ে আছে, দল ছেড়ে দাঁড়িয়ে আছে দাদা বৌদি, টোটাল গ্রুপ। আমরা এখন এখানে স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি সময়ের, কারণ এখন গেলে তো হোটেল খোলা পাবো না, তাই আমাদের এখন অপেক্ষা করতে আমরা বাধ্য। কিছুটা টাইম এখানে স্পেন্ড করবো, তারপর আমরা বেরোবো। এই যে সত্যদা, আমি ট্যুর নিয়ে এসেছি, কিন্তু আমারও গাইড হচ্ছে এই দাদা। হোটেলে তো এলাম, এসে প্রথমে একটু টিফিনের আয়োজন করে নিচ্ছি, কারণ সবাই একটু রেস্ট নেবে, রেস্ট নিয়ে টিফিন চাইবে, তাই আগে টিফিনের জিনিস এনে দিলাম তাড়াহুড়ো করে। এখন টিফিন রান্না হবে। কেউ ঘুমায়নি, তুমি বরং একটু ঘুমিয়েছো। এখন সব প্রস্তুতি নিচ্ছে সমুদ্রে যাওয়ার। আমি ঘুমিয়েছি, আমি ঘুমিয়ে যে ঘাড় ব্যথা হয়ে গেছে সেটা কেউ আচ্ছা আচ্ছা, দেখো বলছে ঘুমিয়ে ঘাড় ব্যথা হয়েছে, তার মানে নিজে স্বীকার করলো ঘুমিয়েছে। টিপ খাচ্ছে। বেলা অনেকটাই হয়ে গেছে, এখন সব সমুদ্রে স্নান করতে যাওয়ার প্রোগ্রাম করছে, আর আমাদের এদিকে রান্না বান্না হচ্ছে। রান্নার জায়গাটা এত সুন্দর যে আড্ডাবাজির একটা ভালো জায়গা হয়ে গেছে, বেশ সুন্দর, বসে সবাই মিলে আড্ডাবাজি চলছে এখন। এটা হচ্ছে আমাদের আড্ডার জায়গা, লাঞ্চ এরিয়া তো বটেই, কিন্তু এটা আড্ডার সব থেকে ভালো জায়গা। বাবা হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে দেখুন রেডি হয়ে গেছে সমুদ্রে যাওয়ার জন্য। এখানে চাটনি টমেটো কাটা হচ্ছে। এখানে মুসুর ডাল রেডি হচ্ছে, আর এখানে ফুলকপি রাখা আছে, চিংড়ি মাছ দিয়ে হবে, কাতলা মাছের কালিয়া হবে। আমরা তিনজন এলাম, লালটু, বাপিদা আর আমি। একটু সমুদ্র দর্শন করে যাই। বাপিদা আবার এগিয়ে গেছে, একটু পা ভিজালো জলে। প্রচুর লোক। আমার কানে জল ঢুকে যাবে। কে চাপবে বলো উটের পিঠে?
হচ্ছে লাইট হাউস। হ্যাঁ হ্যাঁ ওটা লাইট হাউস। ওই যে ওইটা লাইট হাউস। ওই সাইডে বিশাল স্টেজ হয়েছে, শুনছি নাকি মোদি আসবে। ব্রিজ ফেস্টিভ্যাল চলছে। হ্যাঁ ফেস্টিভ্যাল তো চলছেই। মাছ ধরে কোথায়? ওদিকে পরে যাবো। মাছ ওইদিকে। রুম ট্যুরটা একটু হালকা করে দিয়ে দিচ্ছি। এরকম ডিজাইন, এই বেডটা এখন একটু অগুছালো আছে। এখানে একটা বড় মিনার, এখানে টিভি, আর এটা ল্যাট্রিন বাথরুম, ভালো প্যাসেজ আছে। এবছর এসে দেখছি পুরীতে মানে জিনিসপত্রের দাম সত্যি অনেক বেশি হয়ে গেছে। তবে এসে এই হোটেলটা খুব সুন্দর হোটেল, বাইরের ভিউটাও দেখাবো। হোটেলের বাইরে খুব সুন্দর, মানে অনেকটা জায়গা নিয়ে হোটেলটা, খুব সুন্দর ডেকোরেশন করা, দারুণ লাগছে। আমাদের দুপুরের ব্যাচ বসে গেছে, লাঞ্চ। সব কিছু দিচ্ছে, স্টাইল করছে, নুন দিচ্ছি, নুন চা খাবারের টেস্টই পাবে না কেউ। চাটনি দিয়ে আসি। শঙ্কু এই নিয়ে দুবার খাচ্ছে। রান্না বান্না ঠিক আছে তো সব? একদম খুব সুন্দর। কেমন হয়েছে? মার পাতে চাটনি পড়ে গেছে। ভাই অনেক চেষ্টা করেছে। চিংড়ি দিয়ে ফুলকপিটা কেমন হয়েছে বলো? দারুণ দারুণ দারুণ। তো খাবার রান্নার কোনো কথা? ওদিকে তো ভাতই দেওয়া হয়। বন্ধুরা ঠিক আছে তো? আমি তো নিয়ে ঘুরছি। কার্তিক দা একদম তারও খাওয়া হয়ে গেছে না, তাই না? মার এখন ডিউটি পড়েছে, সন্ধ্যাকে সামলাবার। মুদি দোকান নিতে বেরিয়েছি, রাস্তার পাশে বসে গেছি চা খেতে। স্বপনদা দুধ চা পেয়ে গেছে, আমার লাল চাটা বানাচ্ছে এখন। আর চা খাবো, তারপর আমরা মুদি দোকান নেবো, নিয়ে তারপর আবার হোটেল যাবো। এই একসাথে সন্ধেবেলায় গ্যাদারিং এর মেন উৎস হচ্ছে আমাদের এই টিমের এই বৌদি। আজকে এই বৌদির জন্মদিন, তাই আমাদের এইখানে জন্মদিন পালন করা হচ্ছে আজকে। কেক চলে এসছে। দাদা আপনি পাশে দাঁড়ান। হ্যাঁ কি কাণ্ড! বাবারে এত বড় হাঁস! কি বাবা, কি হচ্ছে? কি হলো? তা কি হলো এখন?
হ্যাঁ তোমারও হবে। সময় চলে আসছে, তাই তো। হ্যাঁ তোমারও হবে। ও গালে এইবার জন্মদিনটা সম্পূর্ণ হলো। এই কর্তা বাবুকে কেক খাওয়াচ্ছে। না আমি এগুলো একটাতেও চড়তে পারি না, আমার মাথা ঘুরায়। এই রাতের বেলা সমুদ্র কিন্তু দারুণ লাগে। সমুদ্রের ধারে আহা চেয়ার পেতে বসবে, হ্যাঁ ঢেউগুলো দারুণ লাগছে। যেটা হচ্ছে কি সেটা বুঝতে পারলাম না। ধর্মীয় সম্মেলন। প্রোগ্রামটা হয়ে গেল। হেভি ভিড় আছে পুরীতে এখন। আর বিচের উপর যে দোকানগুলো সেগুলো তো এখন বন্ধ হয়ে গেছে, এখন এইখানে সব দোকান লেগেছে। গিয়ে গিয়ে এবার বসেছে এখানে সব। ও ছানা ঘুমিয়ে গেছে বলে বসে পড়েছে বাধ্য হয়ে। উঠে গেছে ছানা।